ও বাবা, তোরা সব মনুষ্যই ঘটন কি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, হেগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিজেরা গুজুর 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 হাসছ। আর যখন শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম সবাই কোথায় উঠছ। এই জন্য বলছে দাদা। কি বলছে? এইটা হইল ঘোর কলিকাল। ওটাই তো। যদি বলবে কিসে, বলবি তো কেন? এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো। ওটাই তো, ওটাই তো। শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। এই মনে থাকা না বাবারি, তোরা যা ড্রেস করিয়েছ বাবা, তোদের দোষ নাই গো। কলিযুগের এখন মেয়েদের ড্রেসেই হয়েছে বাবা। যেমন কলিযুগের মেয়েরাই হ্যাঁ, এখন ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা গোটা রাত সোনা তো নাই দেখে, এদের অন্যদিকে গোটা রাত কাল। যাও বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদের বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। এর বলবো দাদা, হ্যাঁ, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, হ্যাঁ, আমার ভাইয়ের নাম গল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরও থাকতে নাই। ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে, আমাকে ডাকিয়ে জানতে হবে। হ্যাঁ, এ ভাই, এরে গল্টু, দাদা, তুই আমাকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, একটা কথা বলবো। আয় বল দাদা, বল 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 বল। হ্যাঁ, বল। এরে, হ্যাঁ, আজ আমি কদিন লে তোকে ঘরে দেখছি, কি হলো? তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না, ঘরেও থাকছিস না। এর তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা, হ্যাঁ, আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না, যা। কেন রে, কি হলো তো? রাগা ছিল, সমানা করছি। ফের কেন লাগারি, বলবি তো কেন? সারা বলছে কেনে বাগালি। 11 বছর বৈশাখ মাসে তুই সোনাদ হয়ে একটা ঝকঝকে কন্যাকে বিহা করলিস, বললিস আমার বিহা দিব আষাঢ় মাসে। আষাঢ় মাস করতে করতে ঘুরায় জ্যৈষ্ঠ মাস হয়ে গেল, আমার বিয়ার কথাটা ঘরে বাপ নাকি বলেছি। ও কেসটা গন্ডগোল আছে। কি শালা মনে হয় বিহা করিবে? এ বাবু এরে, হ্যাঁ, বলছি তুমি বছর বিহা করবি নাকি নেই? লে, করবি মানে? আজ তোকে সকাল সকালে তো লোকের মাঝে বলে রাখছি দাদা, গায়ের লোককে তুই ভোজ খাওয়াতে পার না পার, আমি কিন্তু এই আষাঢ় মাসেই বিয়ে করব। এইটাকে বলে মার মাই পাই কালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করবো। এ দাদা, হ্যাঁ, তোকে একটা কথা বলবো। একটা নাই, তুই যা বলবার বল, আমাকে তাড়াতাড়ি বল। এ দাদা, হ্যাঁ, এদিকে দমে নিয়ে ছেলে আছে, আমাকে দমে লাজ লাগছে, ভয় করছে। আমি তো দাদা আছি, যা বলবার হামকে বলবো। এ দাদা, হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ বাবা, এটা আরো কি জিনিস বটে রে বাবা। বাংলা না ইংরাজি বললে আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এরে, হ্যাঁ দাদা, আইনো আইনো আইনো, বল বল। বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না। কি বললিস সেটা আরেকবার পরিষ্কার করে বলতো বাবু। এ দাদা, হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ। ও শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু এরে, হ্যাঁ দাদা, আয় আয়, বড় কাম করেছিস। বল বল বল। এরে, হ্যাঁ, বলছি কি তোর মেয়াটার সঙ্গে হ্যাঁ, তোর ইন্টুমিন্টুটা কি করে হইলো রে? এ দাদা, হ্যাঁ, আমি যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে। মেরে সকাল সকাল। ও এ ভাই ভালো করেছি কি তাহলে? আর ওই মেয়াটা এসেছিল হাঁড়ি নিয়ে জল লাগছে। ও, তখন আমাকে কানে কানে চুপে চুপে বলছে কি, এর সঙ্গে কি বললো? বলছে এখন তো আইলা বুলু বুলু। এটা বলেছো বলেই বলে। এরে, হ্যাঁ দাদা, ওটা আইলা বুলু বুলু নয়, হ্যাঁ দাদা, তাহলে তোকে কি বলে ভাই? ইংরাজি আই লাভ ইউ বলি তো শালা। এ দাদা, আমার ভুল হয়ে রোজই তো ভুল বলিস, একটু ভালো বলবার চেষ্টা করবি
তো বাবু বলে। শোন, বিহা ঘর করতে হলে কাগজকে ধরতে হবে। কি করবো বল? আজকে গহমিকতার বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলিয়ে তোর বিহা ঘরটা আমি আজকে পার করে দিব। এ বাবা, দেরি না। এ বাবা! তোরা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, আমি কি আর তো হরগত না না করে রে? এমনি একটা এমার্জেন্সি কথা তো বলছি নাই বলবো নাই বললো চলে না। তোদের কি বলবো ওটা সেটা বল। এমনি তোকে গোটা সোনা ধরে লোকে বলে রে বুড়ি টাকারা শোনাতে হয় লোকে কি বলছে রে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, রে দাদুই যখন তোকে নতুন নতুন বিহা করে আনিয়েছিল, হ্যাঁ তখন তুই নাকি দমে লোকের ঘরে বিহা গীত গাইতিস। এ নামি হ্যাঁ লেন একটা ভালো দেখে বিহা গীত গায়ে শোনাই দে। এ রে হ্যাঁ তোরা গাছ বলের কথা আরামকে করবো না বলে বাবুরা। কে ভেনানি গো, তোকে তো ভাই কান ঝুমুরের কথা বলতে বলতে সকালে কাঁদে উঠলি, কি হলে তোরা? ও হ্যাঁ তবে তোরা না জানালো কি রে? কে মানি বলবিস তবে আমি জানিব। এই বছর ভাদর মাসে হ্যাঁ যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই। এভাবে হ্যাঁ দাদু মরল, রে বাবার এই বুড়াটা যে নামে সত্য ছিল দুদুমাই, এর ছিলই তো। হঠাৎ করে বলছিস তুই দাদু মরল। রে এভাবে হ্যাঁ দাদুর কি হয়েছিল কি আর বলবো রে। হ্যাঁ তো দাদুর কথা কে মানি বলবো হয়। মারি ভাইয়া বুড়াটার যখন বয়সটা কাঁচা ছিল, হ্যাঁ তো দাদু তো মেয়ে বদমাস ছিল। ও মারি ভাইয়া কবউ ঘরে থাকতো না, মা কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন হেরবোনার উড়ান ঘরে ধুলির ঘর। মারি ভাইয়া কবউ ঘরে থাকতো না। মা আর যখন মরল, হ্যাঁ ভগবান জানে হ্যাঁ মারি ভাইয়া বুড়াটাই কি পাপ করেছিল রে। ছাগল ঢাইরের মতন ভাই বলল। ছাগল ঢাইরের মতন রে এনামি আজ দেখ তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি আমরা। কি কাজ তাড়াতাড়ি বলে একটু বাড়ি দেখ, ফোনে গল্প করছে না হ্যাঁ ঝলমল। হ্যাঁ এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। এর ঝলমলো ভালোই তো আছে। যদি বিয়াঘর করে দিতে পারিস তো তোমায়, এর কি হবে? তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি খাওয়াবো। এ মোটু তুই বিষ্ণ সকাল সকাল বুড়িটাকে আমি চা কথা বলে ভুল আছি। আগে বিহা ঘরটা করলো, খাবারটাই তাল্লা কর, আমি যেটা বলেছি সেটা করবো। যা হাই শুনে লোক বক হয়েছে না, চাকনার ব্যাপার বটে। ডিম সিজাটা দুটো না দিলেও একটা দিলেও চলবে। তো বলছে আজ পরব বটে, যখন সকাল সকাল মহিলা মদটায় 2 গিলাস বেশি দিয়ে না। শালিগুড়ির মদটা দমে পারবি তো কোন নালে পুরুলিয়া থেকে কোর্ট ম্যারেজ করে পৌঁছলে ঘর ঢুকে দিব। না 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 না, পুরুলিয়া করতে যেতে হবে না। কালো কোট পরার লোক দিলাকে ঘরের লোক পয়সাটা লেগে দিস না ভাই, আমি 2 গিলাস মদে বিয়াটা তোদের করিয়ে দিব। তো যা 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 চাকনাটা কিন্তু বলিস না। ডিম সিজা যা মনে আছে যা। আর মদটা জলদি একটা দিস না, সর্দি হচ্ছে, ভালো দিলে খাবো না তো নাই দিব। এমন ফলি মন্ত্রে ঢোকায় নদবোতা করাবো শালিগুড়ি। এ ভাই যাচ্ছি যাচ্ছি ঢাকায়। এলো এলো, ধন্য ভগবান। এখন কি কলিযুগ হইল বাবা, এখন মায়া মরদ সবার হাতে ফোন। ই কোন দিকে ফোন লাগায় নিজে লাগার সঙ্গে গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই। এলো এলো, তোকে বলছিল শুনছি তো ভাই। ঈদকে মায়া তো মেলা যাচ্ছিস, আর বেলাটা বলে দেখছি কান্তায় ফোনটা ঢোকায় নিয়ে তার সঙ্গে গুজর গুজর গল্প করছি। তোকে বলছি শুনছি না ভাই। এ নানি শুনেছি তো বল। এদিকে ভাগে দেখ, এ নানি কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। এ নানি কোন তাই গো? ওই সবুজ গেঞ্জি পরাটাইলো। এ নানি ফুটবল খেলা থেকে একটা। তুই আমার সঙ্গে বিহা নিবি নলো। এ নানি হ্যাঁ বিহা তো লিবই, হ্যাঁ
তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো কি মায়ের দমেল বুদ্ধি, বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে। এ ঘন্টু হনানি আরো কোনো বলছিল কি গো? তুই তো পুরুলিয়ায় থাকিস, হ্যাঁ। বলে তো মেয়েটাকে কি কাজ করিস না রে, মেয়েটা বলছে বিহাই হব না। ও এটা নেই, হ্যাঁ আগে তো দমে কষ্টর কাম ছিল দুদুমাই, হ্যাঁ। তবে এখন আমি দেবেন মা তো সদর হাসপাতালে কাজ করি, এখন আমি দমে সুখে আছি দুদুমাই। এরে তুই তো লেখাপড়া কোনো জানিস না রে, তা দেবেন মাত্র সদর হাসপাতালে তোকে কি কাম দিল যে সুখে আছিস? এনা নেই, হ্যাঁ। একটা ছোট মোটো ঘরে থাকি আমি, রোদ শীত কোনো বুঝতে পারি না, গোটা দিন উপরতলা নিচতলা আমি করতেই থাকি। এরে পাছে তাহলে তুই দেবেন মাত্র সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দি কামটা পাইছিস? এই অঞ্জলি উল্টার পাল্টাই বলতে থাকে। এ ঝাড়ু দিয়া তার উল্টার পাল্টা, তাহলে তুই আর কি চাকরি করিস? লেখাপড়া এনা জানিস? নেই, হ্যাঁ। লেখাপড়া নাই হইলে তো কি হইল, আমি বহুত বড় পদে কাম করি। এর কেমন রে? আমি যদি চাহি হ্যাঁ আমি যাকে তাকে উপরে উঠান পারি, হ্যাঁ। আমি যদি চাহি হ্যাঁ। ওকে নিচে নামাই দিতে পারি। এরে নাই বুঝতে পারলি পরিষ্কার করে বল না। এ না নি শোন, ভালো করি বল। আই এম লিফট ম্যানেজার, আমি হসপিটালে লিফটে চাকরি করি। আমি যাকে তাকে লিফটে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তো সোনা আমার, তুমি লিখতে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিঘা দিব। আই এম রেডি টু তাই তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাব রে, বলতো আমার বিঘা হলে আমি চলে যাব রে, তোকে